ভাবি, ও ভাবি, আইজ কত বেলা হয়ে গেল, কি যে কপালে আছে। আইজও দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। সকালে নাস্তাটাও বুঝি আজকে খাওয়াইব না। সকাল সকাল বিড়বিড় করে কি কও? শোনো, তোমার লগে আমার কথা আছে। এখন আমার সময় নাই। ওই মন্টুটা ফাজিল পোলা পান দুদিনে কথা কয়ে সে নানি বাড়ি গেছে। আজ 7 দিন কোনো খবর নাই। ওই তোমার লগে কথা আমি রাইতে শুনুম নে। ইসরে, আইসে আমার রাইতের নাগর। আমার রাইতে কথা কনের মানুষ আছে। আমি যা কমো অহনি হই না যাও। তোমার রাইতের নাগর যে রেলগাড়ির মতো নাক ডাকে, তুমি ঘুমাও কেমনে? আমি গেলাম। শয়তান কোথাকার। কি ব্যাপার সকাল সকাল আবার কারে শয়তান কইতেছো? কারে আর কমু? তোমার আদরের ভাইরে কই? কেন আমার আদরের ছোট ভাই আকাশ আবার কি করছে? কি আর করব? কিচ্ছু করে নাই। তুমি রাইতে যখন বাড়িতে আইবা তখন সব কম। আচ্ছা রাইতে শুনবো না, আমি এখন যাই। যাই মানে নাস্তা করে যাব না? আরে এখন নাস্তা খাওয়ার সময় নাই, যাই, দেরি হয়ে গেছে। আমার লগে একটা সেলফি তুইলা যাও আকাশ ভাই। দেখ সুন্দরী, এমনি আমার কাজে যেতে দেরি হয়ে গেছে, সামনে থেকে সর। একটা সেলফি তুলতে কি খুব বেশি সময় লাগবে? হাই রে কপাল, সকালে যে কার মুখ দেখে ঘুমের থেকে উঠলাম। তুমি আবার কার মুখ দেখে উঠবা? তোমার ঘরে কি বউ আছে? তাই তো বলি সুন্দরী রে। আচ্ছা, এই সুন্দরী, কই যাও? মগো দিকে একটু ফিরে চাও। আমগো লগে একটা সেলফি তুলে যাও না গো সুন্দরী। আমি বললাম কি এটা পড়ছি বলা এলাকার ব্লুটুথ বয় সেলফি ম্যান, আমার সাথে কি একটা সেলফি তুলন যায় না সুন্দরী? এই সুন্দরী যার তোর লগে সেলফি তোলে না। তুই 4G হস আর যাই হস। যার লাগে সেলফি তুলতে চাস সেই তো তোর লাগে মানে যার লাগে তুমি সেলফি তুলতে চাও সেই তো তোমার লাগে সেলফি তুলতে চায় না। আর আকাশের মধ্যে কি আছে? আকাশ মানে কি একটা খোলা আকাশ, কিচ্ছু নেই, আকাশ বাতাস হা হুতাস। আর আমি হচ্ছে একটা স্মার্ট বয়, ব্লুটুথ বয়, এলাকার চেয়ারম্যানের পোলা। আর আকাশ হচ্ছে একটা অটো রিক্সা চালক, ড্রাইভার। এদের সাথে আমাদের যা স্ট্যাটাসে পড়ে পড়ে না। তুই চেয়ারম্যানের পোলা হস আর 4G হস, এই সুন্দরীতাতে কোনো কিছু যায় আসে না। বন্ধু চলে গেল তো, ডাকবো নাকি? সমস্যা নাই দোস্ত, রাগ ক্ষোভ অভিমান এগুলো সব পার্ট অফ লাভ। এত টেনশন নিস না, চলে আইবো যদি থাকে নসিবে, আপনা আপনি আসিবে। জোর করে মন কই গো ভাবি, ঘুমায় পড়ছো নাকি? কি বলে কথা কইবা আমার লগে? না ঘুমাই নাই, ঘরে আও। এই রাত করে আমারে ঘরে ডাকলা? ভাইজান না এসে কিছু বলে? দূর, কিছু কও না তুমি। শোনো, তোমার একটা কথা কই। অন তুমি বড় হইছো, দিন কি এমনি যাইবো? বিয়া শাদি করণ লাগবো না? সংসার তো করণের দরকার, তাই না? দূর, এই তোমার জরুরি কথা। এমনিতে তো ভালো আছি। আমার এই ঘাট ছাড়া পারে কেউ কি নাও বেরাইতে আইব কও? কি আছে আমার? বাপ নাই, মা নাই, এই দুনিয়া নিজে আপন বলতে কিচ্ছু নাই। এই ঘাট ছাড়া পারে কেউ নাও বেরাইতে আইব না গো ভাবি, আইব না। কি দেবর ভাবির কি এত গল্প সল্প হইতাছে? কি আর গল্প শুনবো? সারাদিন তো ওই দোকান নিয়ে ব্যস্ত থাকো। বাইরে যে বড় হয়েছে সেই খেয়াল আছে? ওর কি একটা বিয়া শাদি দেওয়া দরকার না? সংসার করণের দরকার না? হ্যাঁ, এটা তো ভালো কথা কইছো। আমি তো কখনোই ভাবি নাই, আমার তো মাথায় আসে নাই। আমি বিয়া শাদি করুম না ভাইজান। তাছাড়া 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 কি ক? আমার আপন বলে আছে কে কও এই দুনিয়াতে? কি কইলি তুই? আমরা আমরা তোর আপন না? কথাটা আমি
এইভাবে বলি নাই ভাইজান, তুমি ভুল বুঝো না। আমার যা বুঝার আমি বুঝছি। ভাবি তুমি ভাইজানরে কিছু কও না। ও আর কি কইব, যা কর তো তুই কইয়েই দিছস। যা যা বাইরে যা, তোর ভাবি তোরে মায়ের আদর দিয়া বড় করছে, আমাকে পোলাপন হইব না। আমি তোরে নিয়ে কত স্বপ্ন দেখছি, আর আদরের তো কমতি রাখি নাই। আর আজকে তুই কস আমরা তোর পর। তুমি ওর কথা রাগ করো না তো, ও কি বুঝে কিছু কইছে? মুখে আইছে কইয়া ফেলাইছে, এতে রাগ করুনের কি আছে? আমারে মাফ করে দাও ভাইজান, তোমরাই তো আমার সব। ভাবির আদর আর তোমার ভালোবাসাতে তুই আকাশ বাইচে আছে, তাহলে কবে সেই কচুরি পানার মতো ভাইসা যাইতাম। ভাবি তুমি বাইরে খাওন দাও, আমি যাইতেছি। আমি কি একলা খাবো নাকি? তুই যা, হাত মুখ ধুয়ে আয়, দুই ভাই একসাথেই খাবো। আচ্ছা আমি আইতেছি। যাও, খাউন রেডি করো। আচ্ছা। মন্টু গ্লাসটা ভালো করে মুছ। মুস্তাসি উস্তাদ। শোন উস্তাদ, আজকে দুপুরে কি দিয়ে খাবি? আজ যে হোটেলের রুই মাছের মাথাটা দেখাম উস্তাদ। তরে ওই রূপবানের হোটেলে চেপা সুটকি দিয়ে খাওয়াবো। ফাজিল পোলাপান, দুদিনের কথা কয়ে গেছস, আইসস 10 দিন পরে। যা একটা প্যাসেঞ্জার 5 কিনা দে, নাইলে দুপুরে খাওন তোর বন্ধ। যা। পাইছি উস্তাদ। আপা, আপা, ও আপা, কেমন আপা কই যাইবেন? আমার গাড়ি আপা একদম ফ্রি। আমার উস্তাদ খুব ভালো ড্রাইভার, উনি আপনার যত্ন সহকারে পৌঁছায় দিব। কোন কই যাইবেন? কি হইল আপা, কোন কই যাইবেন? আচ্ছা চলেন। আসেন আসেন। মন্টু হ্যাঁ উস্তাদ, পাইছি উস্তাদ। কই যাইবো শিখাইছ? শিখা এখন কই যাইবে? এই উস্তাদ সামনে যাও, বেশি দূর যাইবো না। বয় তুইও বয়। আচ্ছা উস্তাদ, আইছি। হায় আল্লাহ, আমি এখন কি করি, কই যামু? আল্লাহ তুমি আমার পথ দেখাও। এই যে আপা বহুত দূর তো আইসা পড়লাম, কিছু তো বলতেছেন না, কই নামবেন? মন্টু কি প্যাসেঞ্জার উঠাইছস, কই যাইবো কিছুই কয় না। আপা আপনি আসলে যাইবেন না কই, ঠিক করে কোন তো। আমি আসলে কই যাব, আমার কোথায় যাওয়ার জায়গা নাই। আমি জানি না আমি কই যাব। এই যে আপা আপনি নামেন, সেই কখন থেকে আপনি নেমে আইতেছে খালি কোন সামনে যাবো সামনে যাবো। আপা নামেন, নামেন কইতেছে আপা। ওয়াল্লাহ এই যে আপা। আপা, ও আপা। মন্টু পানি লো, পানি লো, পানি দে উস্তাদ, তাড়াতাড়ি পানি দে। এই যে আপা। আইরে আল্লাহ। আপা আপা। কি হয়েছে আপনার? ঠিক করে কন তো, আপনি কই যাইবেন আর কই থেকে আসছেন? আমার তো কোথাও যাওয়ার জায়গা নাই, আমার তো বাড়ি ঘর কিছুই নাই। আমি কই যাব কিছুই জানি না। আচ্ছা এক কাজ করি, আপনি রামগো বাড়িতে নিয়ে যাই। আমার ভাবি আছে, খুব ভালো মানুষ, সেইখানে আপনি কয়েকটা দিন থাকেন, তারপরে আপনি চিন্তা ভাবনা করে একটা ডিসিশন নিন আপনি কই যাইবেন কই থাকবেন। যাইবেন আমগো বাড়ি? দেখছোস কি কইলো? ওরে 4-5 দিন লাগে বাড়িতে নিয়ে যাইতেছে। কি খারাপের খারাপ, ওর আজকে ধরবো, বুঝছো? বুঝছি বুঝছি। কি খারাপের খারাপ। হ্যাঁ এই মাইডারে কইতে লইছে, হ্যাঁ আর এখন বাড়িতে লয়ে যাইতেছে। চল ঠিক আছে চলেন। কই যাও? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা তোমার এই সুন্দরী মেয়েটাকে? আমাগো মেহমান,
আমাকে ভাইতে যাই বলে। ও তা মেহমানের ব্যাগ কই? হ্যাঁ, আর দেখতে এরকম অস্থির অস্থির লাগতেছে। এই আকাশ, ঘটনা কি খুলে ক। চেয়ারম্যান সাহেব, মনে গোপনে আমার বেলা যায় কামের, হ্যাঁ আমগো ভাইতে নামাই দিয়া আবার আমার কামে যেতে দিব। এখন আমি যাই, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আচ্ছা যাও। আপেল, তুই কি বুঝলি? হুজুর আমি সব কিছু বুঝছি। এত বুঝনের কাম নাই। ভাবি, ও ভাবি, ভাবি, কিরে কাল রাইতে বিয়ার কথা কইলাম আর আজ যে বউ লই এলি? আরে তুমি যা ভাবতাছো তা না ভাবি। আমার গাড়িতে উঠছিল, হঠাৎ করে জ্ঞান হারায় ফেলছে। জিজ্ঞাসা করছি কই যাইবো, সে কিছুই কইতে পারে না। অনেক ভাইবা তোমার কাছে নিয়ে এলাম, তুমি তারা জিজ্ঞাসা করো আর দেখো কি করণ যায়। আমি কামে যাই। নিয়ে আইসস তো ভালো কথা, তোর ভাই যদি কিছু কয় তখন আমি কি কমু? তুমি বাইরে একটু বুঝে শুনে কইও। আমি গেলাম ভাবি, আমি রাইটটা আইসা তোমার কাছ থেকে শুনুম নে। আচ্ছা চলো বোন, ঘরে চলো। বস। আচ্ছা বোন, এবার আমার একটা সত্যি করে কথা কইতো, ওই শয়তানটা তোমার কই থেকে লয়েছে আর ওর লগে তোমাকে কি সম্পর্ক? আমার সাথে ওনার কোনো সম্পর্ক নাই। আশা কইতেছো? আমার এক গ্লাস পানি দিবেন? হ, তুমি বল, আমি তোমার লেগে কল থেকে ঠান্ডা পানি লয়ে আইতেছি। নাও বোন, পানি খাও। বোন, এবার সত্যি করে কও তো কি হয়েছে তোমার? আমি আমার ঘরে বাড়ি থেকে পালায় আইছি। তুমি আইছো? মাইয়া ডাকাডা ওর নাম হয়েছে ময়না। ও অনেক বড় বিপদে পড়ছে। আমাকে আকাশ ওরে আমাকে বাড়িতে লয়ে আইছে। ওর দুনিয়ায় কেউ নাই। তুমি কোনো চিন্তা করো না বোন, আমরা তো আছি। আহারে মায়া ভরা মুখ, মুখটা তো শুকনা শুকনা লাগতেছে। এই ওরে কিছু দিছো খাইতে? না। এখনো খাইতে দাও নাই কিছু? ভাবি, আসো ঘরে আসো। শোন, তুই খুব ভালো কাম করছিস ভাই, মানুষ মানুষের জন্য খুব ভালো কাম হয়েছে। জানো ওর সৎ মা আর ওর সৎ ভাই কতটা খারাপ, কতটা মানুষ। টাকার জন্য ওর অন্য বেটার ঘরে যাইতে কয়, ও যাইতে রাজি হয় না। এই জন্যে ওর মা ওর গলা চেপা ধরছে, মাইরা ফেলায়। সৎ মার অত্যাচার সহ্য করতে না পাইরা ও ভয়ে বাড়ি থেকে পালাই আইছে। কি কও ভাবি, মানুষ এত নিষ্ঠুর হইবার পারে? সৎ মানে তো ভালো, কিন্তু সৎ মার ভাইরা এমন কেন ভাবি? আকাশ, ওর নাম হয়েছে ময়না। ও আমারে সব কিছু কইছে। আচ্ছা হয়েছে। শোনো, আমি কিন্তু কিছু খামু না। রশিদ মিয়া আমার জোর করে খাওয়াই দিছে, তুমি অগরে খাইতে দাও। আচ্ছা ঠিক আছে। আকাশ, তুমি হাত মুখ দিয়ে আসো, আমি তোমাদের খাওয়ান দিই। আচ্ছা যাইতেছি। শোনেন, এই যে শোনেন, আপনি তো এক কাপড়ে বাড়িতে আইছেন, তাই আপনার লেগে জামা আনছিলাম। দেখেন জামাটা পছন্দ হয় কিনা।
আপেল দেখছোস কি সুন্দর টুনটুনি পাখি। কি কোন হুজুর, টুনটুনি পাখি? ওই যে সামনে এক মনে একা একা হাঁটতাছে, দেখছো? হ্যাঁ হুজুর, দেখছি তো। তুই এখানে থাক, আমি যাইয়া দেখে আসি। ঠিক আছে, যান। কি টুনটুনি পাখি, একা একা কি করো এখানে? তা তোমার নাম কি টুনটুনি পাখি? আহ, বলো না কেন তোমার নাম? আমার নাম ময়না। বাহ, কি সুন্দর নাম তোমার। পাখির নামে নাম ময়না, ময়না পাখি। আহ, তোমাকে আমার মনে ধরেছে ময়না পাখি। চলো না, আমরা সারা জীবন একসঙ্গে থাকি। আপনি এসব কেন বলতেছেন? পথ ছাড়েন, আমাকে যেতে দেন। আহা, কেন করো রাগ? চলে তো তুমি যাবেই, কিন্তু আবার হবে যে দেখা। রহমত রে আমার সঙ্গে দেখা করার জন্য খবর দে। হ্যাঁ, যাইতাছি হুজুর। বুঝছো? হ্যাঁ। বাপজান, এই যে আমার বাপজান, সারাদিন কই থাকেন? খালি তো টোটো করে ঘুরেন, এই গ্রামের কোনো খোঁজ খবর রাখেন? রহমতের ভাই আকাশ একটা সুন্দর মায়া বাড়িতে উঠাইছে, সেই খবর কি আপনি জানেন? না 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 বাপজান, কবে কখন কেমনে আমার তো নজরেই আসে নাই বাপজান। তা পড়বো কেমনে? এই বাপজানের তো কোনো খোঁজ খবরই রাখেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাপজান, এখন থেকে আপনার প্রতি সুনজর রাখুন, কোনো চিন্তা করেন না। আর একখান কথা বাপজান, কদিন ধরে কমু কমু করে হইতেছে না, মানে কয়ে ফেলি দিলে বাপজান। এই আমাকে বাসাটা পুরাটা ফাঁকা, কতদিন ধরে বাসায় কোনো নাই, কেউ নাই কোনো। তাই চাইছিলাম যে আপনার যদি বৌমা হইতো কত ভালো হইতো, আপনার গা হাত পা টিপে দিত, সময় মতো আপনি খাইতে পারতেন। এই বেয়াদব চুপ! তোর মা মারা যাওয়ার পর থেকে তোর মুখের দিকে তাকায়া আমি আর কোনো বিয়া শাদী করি নাই। এখন নিজের বড় একলা একলা লাগতেছে। তুই কালকাই রহমতের বাড়ি গিয়া ওই মায়েরারে দেখে আবি বাপজান, তোর নতুন মা হিসাবে কেমন, বুঝছত? বেয়াদব কোথাকার! আমি বলবো একদম কোনো কথা, আমি বুঝলাম কি আর আমার বাবা বুঝলো কি? কিরম বুড়া বয়সে বিব্রতি শুরু করছে। ভাবি, আসসালামু আলাইকুম। ভাবি ভালো আছেন তো? হ, ভালো আছি। তা আমাকে বাড়ির উপরে কি মনে করিয়া? আমি কি তোমার বাড়িতে, আমি কি আপনার বাড়িতে আইতে পারি না ভাবি? আর শুনলাম আকাশ নাকি কোন এক সুন্দরী মায়ারে তুলে দিয়েছে। তারা আমরা দেখতে এসি, সাথে একটা সেলফি তুলতে এসি। তারে তোমাকে দেওয়ানোর কাম নাই। ময়না, ঘরে যা তো, যা। আমার মামা তো বোন। ও, তাহলে তো উনি আমাকে বিয়ান যে এনে খাটে না কোনো আইন। দেখো সুন্দর মিয়া, তুমি এখন যাও, আমার রান্ধনের বেলা যায়, আমার রান্ধন লাগবে, যাও। তা নয় যাইতেছি, কিন্তু এরপর আবার যখন আমু তখন কিন্তু ঠিকই বিয়ানের লাগে সেলফিটা তুলেই যাবো। কেমন আছেন বিয়ান সাহেব, বুকে বড় জ্বালা।
হারামি কোন হানকার। আমাগো গ্রামের চেয়ারম্যানের পোলা হারাটা দিন ওই মাইয়া মাসের পিছে পিছে ঘুর ঘুর করে। বাপটা যেমন বদমাস, পোলাটা ওই সেরকম বদমাস। তুই ঘরে যা। মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল। সুন্দরী, আজকে আর তোমার লগে কোনো সেলফ উঠাবো না। আজকে তোমার দারুণ একটা সুসংবাদ দিমু। দেখো সুন্দর ভাই, আমার এত সুসংবাদ শোনার সময় নাই, আমার কাজ আছে। ঠিক আছে, কাজ আছে বুঝলাম, কিন্তু এটাও কিন্তু কাজের চেয়ে কোনো অংশ কম না। আকাশ ওর বাড়িতে সুন্দর একটা মায়ের লইছে, আরো কত কি উল্টা পাল্টা শুনলাম তারা রে। যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে কিন্তু। আরে রাখো তোমার সত্য মিথ্যা। সত্য মিথ্যা এটা যদি প্রমাণ চাও তাহলে আকাশে বাড়ির জায়গা দেখে এসো, সব একদম ক্লিয়ার বুঝতে পারবে। বিশ্বাস নয় বাড়ির দেখে এসো। ঠিক আছে। ছিল পরে চাই বুঝি, ছিল পরে। যা শুনছি তা দেখি সত্যি। এই মাইয়া, তুমি কেডা? আর এই বাড়িতে কি করো? আর আকাশের লগে তোমার কি সম্পর্ক? আরে সুন্দরী তুই? হ আমি। মানুষের মুখে যা শুনতাছি ভাবি। কত দিহি মাসের মুখে কি শুনতাছস? যা শুনতাছি তা তো সামনেই দেখতাছি। শোন, ও হইলো আমার মামার তো বোন, আমাকে বাড়িতে আইছে, কয়টা দিন থাকবো। ও সুন্দর তোরে। এই তুই এরকম বিড়বিড় করে কি কইতেছস? ও তুমি বুঝবা না ভাবি, আমি এখন যাই। ও বোন, তুমি অনেক সুন্দর, কিন্তু এই সুন্দরীর থাইকা বেশি না। আমি এখন যাই ভাবি। পাগল মাইয়া একটা, ওর নাম হলো সুন্দরী। আমাগো আকাশের পিছে ঘোরাঘুরি করে, তয় আমাগো আকাশ ওরে পাত্তা দেয় না। আমি ঘরে যাই, কাম আছে। উস্তাদ, উস্তাদ কি হয়েছে তোমার? কয়দিন ধরে দেখতাছি তুমি কেমন জিম মাইরা থাকো। মানুষ এত কেমনে খারাপ হইবার পারে রে? কার কথা কইতাছো উস্তাদ? কার কথা আবার? ওই ময়নার সৎ ভাই আর সৎ মার কথা। হ উস্তাদ, ঠিকই কইছো। কি যে মায়া ভরা ময়না আপার মুখটা দেখলে খুবই কষ্ট হয়। তো উস্তাদ, তুমি একটা কাম করতে পারো। কি কাম? ওনার পরিবারের অবস্থা না হয় ঠিক নাই, তো বাকি সবই তো ঠিকঠাক। কি ঠিকঠাক? কি কাজ তুই? তুমি ময়না পারে আমাকে ভাবি বানাই ফেলাও, ভাইবার দেহ কথাটা। আচ্ছা তুমি ভাবো, আমি গাড়িটা যাই বাইর করি, তুমি আয় ওয়েট করে। আপনার শরীর এখন কেমন? আল্লাহ দিলে আগের থেকে অনেক ভালো আছি। অনেক দিন তো হয়েছে আমাদের বাড়িতে আসছেন, আপনি এটা ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল, ঘুরতে যাওয়া হইল না। চলেন যাই আজ ঘুরে আসি। না থাক। আর আপনি যে সেবা যত্ন করছেন আমার, এটা আমি কোনোদিনই ভুলবো না। কেন আমার সাথে ঘুরতে যেতে কি আপনার সমস্যা?
তাহলে আজ রেডি হয়ে থাকেন, নিয়ে যাবো না আপনারা। আমি কাজে গেলাম। আপনাদের এই গ্রামটা কত সুন্দর, চারপাশে সবুজ গাছপালা, ঘাস, দেখলেই মনটা জুড়ায় যায়। আজ তোমার কিছু কথা বলি, যে কথাগুলো আমি কোনোদিন কাউরেই বলি নাই। আমি আসলে গ্রামের পোলা না। আমার বাড়ি ওই দূর মানোরা গ্রামে। নদীর ভাঙনে ভাসতে ভাসতে এই গ্রামে ঠাঁই পাইছি। দেখা পাইছিলাম রহমত ভাইয়ের মতো ভালো মানুষের, সে আমায় তার বাড়িতে আশ্রয় দিছে। জোয়ারের টানে বাপ মা কই ভাইসা গেছে, 2 নয়নে তাকে লাশটাও দেখবার পারি নাই। স্কুলেও ভর্তি করল রহমত ভাই, কিন্তু পরে আমার মন বইল না। ওই মন্টুটার মতো হেলপারি করতে করতে আজ আমি নিজে একজন ড্রাইভার। আমারও ইচ্ছা নিজের ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা ঘর, সংসার, কিন্তু এই ঘাট ছাড়া পারে কেউ নাও ভিড়ে দেব না গো। আপনার তো এক কুল থেকে আরেক কুলে এসে থাই হইছে, আর আমার তো কোনো কুলই নাই। আপনি চাইলে এই কুলে বাসা বাঁধতে পারেন। তোর চোখেতে দেখবো আমার নতুন পৃথিবী, তোর চোখেতেই আঁকবো আমার সুখেরই ছবি। তোর চোখেতে দেখবো আমার নতুন পৃথিবী, তোর চোখেতে আঁকবো আমার সুখেরই ছবি। আমার তুই হবি, বল না সখী কবে, বল না সখী বল না রে, বল না সখী বল না, বল না সখী বল না রে, বল না সখী বল না। সূর্য যেমন প্রতিদিনই ওঠে আকাশে, চাঁদের আলোয় জ্যোৎস্না হয় যে রাতের আধারে। হো সূর্য যেমন প্রতিদিনই ওঠে আকাশে, চাঁদের আলোয় জ্যোৎস্না হয় যে রাতের আধারে। তুমি আলো হয়ে থাকবে আমায় ছুঁয়ে, বল না সখী বল না রে, বল না সখী বল না, বল না সখী বল না রে, বল না সখী বল না। দিনের মতো দিন চলে যায় শূন্য জীবনে, তোকে নিয়ে নিত্য আমার স্বপ্ন নয়নে। দিনের মতো দিন চলে যায় শূন্য জীবনে, তোকে নিয়ে নিত্য আমার স্বপ্ন নয়নে। আশা পুষে রাখি ওরে সোনা পাখি, বল না সখী বল না রে, বল না সখী বল না, বল না সখী বল না রে, বল না সখী বল না, বল না সখী বল না রে, বল না সখী বল না।
আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, রহমত মিয়া যে। জি। হ্যাঁ, তা কেমন আছো? বসো বসো। জি। তোমার উপরে আমার কোনো রাগ নাই। নির্বাচনের সময় তুমি আমার বিরুদ্ধে ছিলা, তাতে কি? এখন আমি এই গ্রামের নির্বাচিত চেয়ারম্যান, তোমাকে ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমারই। ঠিক আছে আপেল? ঠিক ঠিক। তা কি কামে ডাকছেন এইটা কোন? না তেমন কিছু না, তোমার চাচি গত হনের পর থেকে নিজের কেমন যেন একলা একলা লাগে, তাই চিন্তা ভাবনা করছি তোমাকে একখান নতুন চাচি ঘরে আননের। এটা তো আপনার ব্যাপার, তা আমি কি করব? না কইছিলাম কি, তোমার ভাই যে মায়েরারে বাড়িতে উঠাইছে তারে আমার খুব মনে ধরছে, তারে আমি বিয়া করতে চাই। মুখ সামলায় কথা কোন চেয়ারম্যান সাহেব। বিপদে পড়ে মায়েরা আমার বাড়িতে আশ্রয় নিছে, তাই বলে তারে তো আমি ভাষায় দিতে পারি না। আরে বাদ দেও তো রহমত ভাই, বাপ জানে বয়স হইছে, উল্টাপাল্টা অনেক কথা কয়, ভুলে যাও। তবে যাই কেউ ভাই, মাইয়াডারে আমার খুব মনে ধরছে। সুন্দর মিয়া, শয়তানের ঘরে শয়তানি হয়, মানুষ হয় না। এই মুখ সামলায় কথা কবে, একদম মুখ সামলায় কথা কবে রহমত মিয়া। তোমার হাউতা ভাই যখন ওই মায়ের লগে রঙ্গলীলা করে, তখন তোমার কি খুব মজা লাগে? সুন্দর মিয়া, আকাশ আমার হাউতা ভাই না, আকাশের রহমতের আপনা ভাই। আপনা ভাই কথাটা মনে রাখো। ডিএনএ তো টেস্ট করে নেই ভাই। হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। আমার মতো একটা ফোর্স ব্লুটুথ বয়ের সাথে বিয়ের প্রস্তাব না দিয়া তুমি তোমার নিজের বিয়ের প্রস্তাব দিয়ে দিলা। হয়েছে তো? হ্যাঁ হয়েছে। আমার মতো একটা ইয়াং স্যাংরে বাদ দিয়া আপনি যখন নিজের কথা চিন্তা করলেন, দেখছেন কি অপমানটা করে গেল। ঠিক রহমত মিয়ার মতো মানুষ আমাকে অপমান করে। ঠিক। তুই বুঝলি, হে বোঝে না, বুঝা। শয়তানের বাচ্চা শয়তান। বাপটা যেমন বদমাইশ, পোলাটা হইছে তার চেয়ে বড় বদমাইশ। কয় কি জানো? কি কয়? বাপ পোলা দুইটা মিলা ময়নারে বিয়া করবার চায়, আর ময়নারে নিয়া আর আকাশে নিয়া নানান কু কথা। আর কি কয়? কয় আকাশ বলে আমগো টোকাই না ভাই। আচ্ছা তুমিই কও, আকাশ কি আমগো আউতা ভাই? শুনো, এই বদমাশগুলো কথা তোমার মন খারাপ করার কোনো কারণ নেই। আকাশ আকাশ যে আমাগো সন্তানের মতো এটা আমরাও জানি, এই গ্রামের বাবা কে জানো। ভাবি, ও ভাবি, ময়নারে দেখলাম বাইরে কান্তাছে, কি হইছে? কেউ কিছু কইছে? আকাশ, সুন্দর মিয়া তোর ভাইয়েরে নানান ধরনের কথা শুনাইছে তোরে আর ময়নারে নিয়ে। বাপ বেটা দুজনে মিল্লা ময়নারে বিয়া করবার চায়। কি কও তুমি ভাবি? এত বড় কথা আমার ভাইরে কইছে? আমি ওহনি যাইতাছি। তুই কই যাবি? বয় এইখানে, মাথা ঠান্ডা কর। রাগ করে গেলে কি হইব? ওই সুন্দর এত বড় কথা কইছে আমার ভাইরে, আমি একা ছাইড়া দিমু? ভাই মাথা ঠান্ডা কর, মাথা গরম করে কি করবি? সুন্দরের আর দোষ কি ক? তুমি কি কইতে চাও ভাবি? আমি কি কমু? গ্রামের মেলা মানুষে মেলা কথা কয়। কি কথা ভাবি? কি কথা? তোর লগে মনের লগে কি সম্পর্ক? কোন সম্পর্কে যে মনে এনে থাকবো? তুমি এসব কি কথা কইতাছো? আমার জন্য আপনাদের আর কোনো সমস্যা হইব না। আমি চলে যাইতেছি, আপনারা আমার জন্য আর কোনো চিন্তা করেন না। তুমি কোনো জায়গায় যাইবা না, এই বাড়িতেই থাকবা। এইখানে থাকবো? কোন সম্পর্কের বাঁধনে মনে এখানে থাকবো আমারে ক? আমি কইতাছি, তোমরা দুজন রাজি থাকলে আজকাই তোমাকে বিয়া হবে। ভাইবা চিন্তা তোমার ভাবিরে জানাইবা। আমি যাইতেছি। ময়না, আকাশ, আমিও চাই মনে এ বাড়িতে বউয়ে থাকুক। তোর ভাইয়ের কথাই আমার কথা।
ময়না, তোমার হাতখানা আমার হাতে দিবা? চিন্তা কইরো না, আমি আছি। বউ, কোনো কথা কইতেছ না? তোমার চোখে পানি? তুমি কি তাহলে এই বিয়েতে রাজি ছিল না? আমি কি তোমাদের বিয়ে করে কোনো ভুল করলাম? খবরদার, আপনি এ কথা মুখেও আনেন না। এটা তো সুখের কান্না। আমি আপনার পেয়ে অনেক খুশি। এই রাতে কি কান্দে? এই বুক দিয়ে সারাটা জীবন তোমার রাখলে রাখুম। তুমি হইলে আমার সোনার ময়না পাখি, এই আকাশের বুকেই থাকবো সারাটা জীবন ময়না। তাহলে আমরা আসি। হ্যাঁ, আমি যাইতেছি। ওয়ালাইকুম সালাম। এখন ভালো হলো না বিষয়টা? চেয়ারম্যান সাহেব যেহেতু জানলো, এখন তার আমাদের কোনো টেনশন নেই। হ্যাঁ হ্যাঁ, হুজুর, আরে হাঁপাইতাছ কে? কি হয়েছে বল খুলা। ঘটনা তো ঘইটা গেছে। কি ঘটনা আমি বুঝলাম না, কি ঘটনা ঘটছে? কাল রাইতে রহমত আর ভাইয়ের লগে আপনি ময়না পাখির বিয়ে দিয়ে দিছে। রহমতের ভাইয়ের লগে মানে আকাশের লগে ময়নার বিয়া দিয়ে দিছে কালকে রাইতে? হ হুজুর। কি কস আপেল? হ। আপেল তুই কি কইলি? আমি তো নাই। আপনি আরো ঘুমান নাই? কি হয়েছে আপনার? শরীর টরীর খারাপ লাগতেছে? কিছু হয় নাই, তুমি ঘুমাও। সত্যি করে কোন তো আপনার কি হয়েছে? এতদিন তো একলাই ছিলাম, এখন তুমি আমার জীবনে আইছো। আল্লাহ চাইতো কদিন পরে আমাকে পোলা বানাইব। আমার যে আয়, এই আয় দিয়ে কি করব, এই চিন্তায় আমার ঘুম নাই গো বউ। এত চিন্তা করেন না। আপনি সব কিছু হারায় তো একদিন এই বাড়িতে আইছিলেন। ভাই ভাবি আপনারা নিজের ভাইয়ের মতো করে রাখছে। আমার মনে হয় কি আপনি আপনার বাইরে কোন সেই এক ভালো ব্যবস্থা করে দিব। না গো বউ, ভাইয়ার ভাবি তো আমার জন্য অনেক কিছুই করছে, তা করে আর কোনো কষ্ট দিতে চাই না। যা করার আমি আকাশ একাই করুম, তুমি শুধু আমার লিগে দোয়া করো। আমি আপনার লেগে দোয়া করবো না তো কেডা করবো? শুনেন, আল্লাহর কাছে দোয়া করি সব কিছু জানি ভালো ভালো হয়ে যায়। তুমি চিন্তা করে না, আল্লাহ আমাকে একটা ব্যবস্থা করবোই। আচ্ছা, আমি কত না কয় ঘুমান, আমি আপনার মাথায় হাত বুলাই দিতেছি। বউ শুনে যাও, কথা আছে। কি হয়েছে? এটা বহন আগে। কি হয়েছে? কিছু হয় নাই, গঞ্জে গেছিলাম গাড়ির দোকানে, ওইখানে কিস্তিতে গাড়ি পাওয়া যায় সেটা আলাপ করে আসলাম। অগ্রিম কিছু টাকা দিলে ওরা কিস্তিতে গাড়িটা দিব। কিস্তি দিয়ে গাড়িটা কিনা ফেলাই। গাড়িটা হওয়ার পরে কিছু টাকা জমে নিজেকে গ্রামে যায় ছোট্ট একটা ঘর বানাবো। সেই ঘরে তুমি, আমি আর আমার পোলাপানটা থাকবো। কি কও বউ? আপনার যেটা ভালো মনে হয় আপনি করেন। ও, আমি তো ভুলেই গেছিলাম, তোমার লেগে একখান মোবাইল লয়েছি। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। আমি সে কাজে গেলে আমার ময়না পাখিটা তো সারাদিন আমার লগে একটু কথা কইতে পারে না। এখন যখন মন চাইবো তখন ফোন দিবা। ক্যামেরা আছে? আছে, দিন ভালো এর চেয়ে তার অনেক ভালো মোবাইল কিনে দেবো, ঠিক আছে? সুন্দর হয়েছে। আচ্ছা শোনো, আমি একটু বাইরের লগে কথা কই আসি, তুমি বসো আর দেখো, মোবাইল দেখো। বউ শোনো। আজকে এত তাড়াতাড়ি এলেন যে? আরে শোনো তো, দিকে আসো। Yes.
এই নাও কি দেখো খুইলা। শাড়ি? হ, তোমার লেগে আনছি। কাইলে আমগো বিয়ার 1 বছর পুরো হইব। সারাটা বছর তোমার তুমি কিছুই দিতে পারি নাই, তাই তোমার লেগে এই লাল শাড়িটা কিনে আনছি বউ। আচ্ছা দাঁড়ান, আপনার লাগে একটা উপহার আছে। তুমি আবার কি কিনছো? অনেক সুন্দর। তুমি টাকা পাইলা কই বউ? কেন? আপনি আমার প্রতিদিন যে হাত খরচের লেগে টাকা দিতেন না, আমি সেইখান থেকে গোছাই আপনার লাগে শার্টটা কিনছি। তুমি আমার এত ভালোবাসো, সারাটা জীবন আমার বুকে লেগে থাকে। বউ শোনো, কাল তুমি লাল শাড়িটা পরে থাকবা, সুন্দর করে সাজবা। আমি মহাজনের শেষ কিস্তির টাকাটা দিয়া সোজা তোমার কাছে চলে আসুন। তারপরে তুমি আর আমি সারাটা বিকাল ঘুরে বেড়াবো। আচ্ছা ঠিক আছে, লাল শাড়ি পরবো, দুজন একসাথে ঘুরে বেড়াবো। আর শোনো, একটা লাল টিপও দিবা। আচ্ছা ঠিক আছে, দিব না। তোমার কি শাড়িটা পছন্দ হয়েছে? সত্যি করে কও তো। খুব ভালো লাগছে। এই প্রথম তোমার একটা সুন্দর জিনিস কিনা দিলাম। এখন আপনি যান। আচ্ছা, আমি হাত মুখ ধুয়ে আসি, তুমি খাবার দিও। মানুষটা কত ভালো। যে খাবারটা বাইরে দিয়ে আসি। আপনার গামছা গেলাম, খোদা হাফেজ। ভালোভাবে যায়। ময়না, ময়না, কি হয়েছে তোর? এমন করতেছিস কেন? শরীর খারাপ লাগতেছে? আরে চুপ করে আছিস কেন? কথা ক। সত্যি? হাসা করলি? কই গো, শুনছ? কই গেলা? তাড়াতাড়ি আও। কি হয়েছে? সকাল সকাল এত চিল্লাইতেছ? এমনি এমনি চিলাইতেছি, খুশির খবর আছে। খুশির খবর? কি হয়েছে? হামাগো আকাশ বাপ হইতে যাইতেছে। কও কি? হ। শুকুর আলহামদুলিল্লাহ। আমি যাই, দোকানে গিয়া সবারে খবরটা দেই। দু খবর দিলে হইব না, আউনের সময় গুলো মিষ্টি লই আইতে। 10 কেজি মিষ্টি নিয়ে আমো। যাই। আচ্ছা। হ্যালো, বউ, আমি আইতাছি, আর বেশিক্ষণ লাগবো না। আপনি কি কিস্তি দিছেন? হ, কিস্তির টাকা দেওয়া শেষ। তুমি আমার দেওয়া লাল শাড়িটা পইরা থাকো বউ। হ্যাঁ পড়ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আসেন। আচ্ছা, আর একটা লাল টিপ পরো, ঠিক আছে? আবার লাল টিপ দিতে হইব?
আকাশ ভাই আমার কথা কো ভাই কথা কো আকাশ কথা কয় না আকাশের কথা কইতে কো আকাশ আল্লাহ গো এটা কি হলো গো আল্লাহ আকাশ ভাই আমার কথা বল আকাশ এত তাড়াতাড়ি তো তোমার যাওয়ার কথা ছিল না। হলো না তোমায় বলা। তোর চোখেতে দেখবো আমার নতুন পৃথিবী, তোর চোখেতেই আঁকবো আমার সুখেরই ছবি। তোর চোখেতে দেখবো আমার নতুন পৃথিবী, তোর চোখেতে আঁকবো আমার সুখেরই ছবি। আমার তুই হবি বল না সখী কবে, বল না সখী বল না রে, বল না সখী বল না, বল না সখী বল না রে, বল না সখী বল না। সূর্য যেমন প্রতিদিনই ওঠে আকাশে, চাঁদের আলোয় জ্যোৎস্না হয় যে রাতের আধারে। হো সূর্য যেমন প্রতিদিনই ওঠে আকাশে, চাঁদের আলোয় জ্যোৎস্না হয় যে রাতের আধারে। তুমি আলো হয়ে থাকবে আমায় ছুঁয়ে, বল না সখী বল না রে, বল না সখী বল না, বল না সখী বল না রে, বল না সখী বল না।